হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনার বিষয় ক্লাস অন 247 পৃষ্ঠা থেকে পড়ানো শুরু করব। পার্ট 3। ছবি দেখে সঠিক কথা মেলাও। এই ছবিগুলো দেখতে হবে এবং এই শব্দের সাথে মেলাতে হবে, লিখতে হবে। প্রথমে আছে ঝমঝম, টিপ টিপ, শো শো। দেখো একের ছবিতে আছে এখানে একটু বৃষ্টির পরিমাণ বেশি আছে আর দুইয়েরটায় বৃষ্টির পরিমাণ কম। তাহলে কি বোঝাচ্ছে? যখন বৃষ্টি কম থাকে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ে, আর বেশি হলে ঝমঝম করে বৃষ্টি পড়ে। এটা আমরা সবাই জানি। তা প্রথমটার ছবি কি হবে? এটা ঝমঝম। পরেরটায় হবে এই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। দ্বিতীয়টা 2 নম্বরেরটা হবে টিপ টিপ করে। 3 আছে দেখ কি হয়, যখন বেশি বাতাস হয়, হাওয়া হয়, ঝড় হলে গাছগুলো বাঁকা বাঁকা হয়ে যায়। তাহলে এটা কি হবে? শো শো। এই 3 নম্বরটা হবে এটা শো শো করে। 4 কি আছে? বৃষ্টি বেশি হয়ে গেছে, বর্ষা হয়ে গেছে। সব হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা, বাড়ি টাড়ি বৃষ্টি জলে ভরে গেছে, বন্যা হয়ে গেছে। নেক্সট পেজ। শিক্ষার্থীরা ওপরের কর্মপত্রটিতে কাজের মাধ্যমে যোগের প্রয়োগ করবে। 20 থেকে 30 পর্যন্ত কাজের মাধ্যমে মালা গাঁথার অভ্যাস গড়ে ওঠাতে হবে। 20 থেকে 30 পর্যন্ত যোগের মাধ্যমে করতে হবে। এখন আমি একটা ফুলের মালা গুনে দেখিয়ে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রতিটি মালায় আছে 10টি ফুল। তাহলে এখানে 10টি, এখানে 10টি, 10টি 10টি, 10 10 মিলে কত হয়? 20। তাহলে কি হচ্ছে? দুটো 10 মিলে 20 হয়ে যাচ্ছে। এখানে 10টি, এখানে 10টি, 10 10 মিলে 20 20, আর এটা হচ্ছে 1। 2 10 1 21। প্রথমে কথার মাধ্যমে লিখতে হবে, লিখে সেটা আবার সংখ্যায় লিখতে হবে। এটাকে আবার ভেঙে লিখতে হবে। 2টা হচ্ছে দশকে থাকবে আর 1 এককে। পরেরটা 10 10। তাহলে 10 আর 10 20, 20 আর 2 22। তাহলে 2 10 2 22। 2 দশকের ঘরে এককের। এখানে দশক লিখতে হবে, এখানে একক লিখতে হবে। পরেরটা 10 10 20, 20 আর 3 23। এই জায়গাটা দশক, একক। 2 10 3 23। 10 20 20 আর 4 24। এই 24কে আবার কথায় লিখতে হবে। 2 10 4 24 দশক, একক। 10 10 মিলে 20, 20 আর 5 25। 2 10 5 25। উপরে দশক আর একক। যেটা লেখা থাকবে না সেটা লিখে নিতে হবে। পরেরটা 2 10 6 26। দেখো এটা একটা অঙ্ক যোগের মতো করে আবার 20 থেকে 30 পর্যন্ত গোনা পরপর লিখে যেতে হবে। 26-এর পরে 27, 2 10 7 27, তারপরে 2 10 8 28। এভাবে পরপর করে নিতে হবে। এখানে দশক লিখতে হবে, একক লিখতে হবে। 10 20 20 আর 9। 20-র পরে 9 পর্যন্ত গুনতে হবে। 20-র পরে 9টা গুনলে 29 হয়। 2 10 9 29। এখানে দশক, এখানে একক। 10 10 20 20 আর 10 30। তাহলে কি হচ্ছে? 3 10, 3টে 10 মিলে 30 হচ্ছে। দশক, একক। পরের পেজে চলে যাব। নিচে লেখা থাকে এখানে উপরের কর্মপত্রটিতে ছবি দেখে গুনে ঠিক সংখ্যাটি লিখবে, তারপরে তারা
আগে ও মানে তার আগে মাঝে ও তার পরের সংখ্যাটা কি হবে সেটা লিখতে হবে এবং ধারণার প্রয়োগ করতে হবে। এখানে কি আছে, কটা ছোট গোল আছে। আমি প্রথমটা গুণে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে 10টি, এখানে 10টি, 10 10 মিলে একটা করে দেখিয়ে দিয়েছে। এই গোলের মধ্যে 10টি 10 লিখেছে, এই গোলের মধ্যে 10টি গোল আছে 10টি। তাহলে 10 আর 10 20, আর এটার মধ্যে 5টি। তাহলে কত হয়ে যাচ্ছে? 10 20, 20 আর 5 25। এই 25কে আবার এখানে ভেঙে লিখতে হবে। 2 লিখতে হবে দশকের ঘরে, আর 5 লিখতে হবে এককের ঘরে। দেখো তার পরেরটা দেখছি, এখানেও 10টি আছে, আমি আগের থেকে গুনে রেখেছি। তাহলে এখানে 10 লিখবে, এই গোলে 10টি। তাহলে 10 10 মিলে 20, আর এখানে কটি আছে? 1 2 3 4 5 6 7, 7টি আছে। ঠিক আছে, এখানে 7 লিখবে। তাহলে 10 আর 10 মিলে হচ্ছে 20, 20 আর 7 27। 27-এর 2টা লিখতে হবে দশকের ঘরে, মানে বাঁ পাশের সংখ্যাটা দশকের ঘরে লিখতে হয়, আর 7টা এককের ঘরে লিখতে হয়। তারপরেরটা এখানেও 10টি আছে, আমি 10 লিখে দেব। এই গোলের মধ্যে 10টি, তাহলে 10 লিখলাম। দেখি এটাই কত আছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টি আছে। তাহলে কটি হচ্ছে দেখি? 10 আর 10 20 আর 9 29। এখানে 29 লিখতে হবে, তোমরা গুনে নেবে। তারপরে নিচে কি আছে? নিচে আছে ঠিক পরে কি লেখো, মানে যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যাটা কত হবে। এবার তোমরা দেখো এখানে কত লেখা আছে। 23 লিখতে গেলে আগে এটা দেখতে হবে। তাহলে কি করবে? 23-এর বড় কত হয়? 23-এর পরে হয় 24। আবার এরকমও লিখতে পারো, এই 2টা 2 লিখবে, আর এই এককের যে সংখ্যাটা থাকবে সেটা তার বড় সংখ্যাটা লিখবে। তাহলে 3-এর বড় কত? 4। দেখো 24 হয়ে গেছে। 26 আছে, 26-এর বড় কত হয়? 27। 29, 29-এর পরে হয় 30। তারপরে 20, তাহলে 20-এর বড় কত হবে? 21। 2টা 2 লিখলাম, আর 0-এর বড় 1 হয়। তারপরে ঠিক আগে কি লেখো। আগে বলতে 29 আছে, এই 29-এর আগের সংখ্যাটা লিখতে হবে, নাম্বারটা, তার মানে ছোট বোঝাচ্ছে। 29-এর ছোট সংখ্যা কত হবে? দেখো এই 2-এর 2টা লিখছি, আর এই 9-এর ছোট কত হয়? 8। তাহলে হয়ে গেল 28। 21, 21-এর ছোট কত হয়? আগের সংখ্যা হয় 20। 25-এর আগের সংখ্যা হবে 24। 28, এটা 27। তারপরে আগে মাঝে বা পরে কি বসবে। ধরো এখানে একটা গাছ আছে, তার পরে কি বসবে, তার আগে কি বসবে। মাঝখানের আগে এবং পরের সংখ্যাগুলো বসাতে হবে। যেমন এখানে 29 আছে, 29-এর আগে কত হয়? 29-এর ছোট হয় 28, তা 29-এর বড় হয় 30। বড় ছোটর ধারণা হচ্ছে এখানে। 20, তাহলে 20-এর পরে কত হয়? 22, তারপরে 23। এইভাবে এগুলো পরীক্ষায় আসে। তারপরে আছে 25 আছে, তাহলে 25-এর আগে কত হবে? 24, আর 24-এর আগে কত হয়? 23। এরকম পরপর করে নিতে হবে। এখানে বলছে ফাঁকা এই খোপটায় লিখি পরপর 1 থেকে 30 পর্যন্ত লিখতে হবে। এখানে একটু তেরা বেঁকা করে দেওয়া আছে, যে এখানে 0 আছে, 1 2, কিছু মিসিং নাম্বার আছে, মিসিং হারিয়ে যাওয়া সংখ্যাগুলো লিখতে হবে। 2-এর পরে 3 4 5, যেটা থাকবে না সেটা লিখতে হবে। 5-এর পরে 6 7 8 9 10 11 12 13 14 আছে, 14 লেখা লাগবে না। 15, তারপরে 16
17, 18, 18 পরে 19, তারপরে 20 লিখতে হবে, 21, 22, 23, 24, এইভাবে পরপর 30 পর্যন্ত লিখে যেতে হবে। তারপরে দেখো এখানে ব্যাকা করে আছে, তোমরা দেখবে, দেখো এখানে শূন্য আছে। এবার শূন্যর পরে তো 1 হয়, কি করে বুঝবে যে এই খোপটাতে আগে লিখবো না এটা আগে লিখবো, না এটা আগে লিখবো না এটা আগে লিখবো, কি করে বুঝবে? এই দেখো, এই যে দাগ দেওয়া আছে, তাহলে এটার পরে এটা আসে, তাহলে এখানে 1 লিখতে হবে, তারপরে এই জায়গায় 2 লিখতে হবে। দেখো এই দাগগুলো ফলো করতে হবে, এইগুলো 2, 3-এর পরে 4, 5, 5-এর পরে 6, তারপরে 7, তারপরে 8, এটা 9, এই দেখো 8, 9, এই দাগগুলো দেখতে হবে। তাহলে 9-এর পরে কত হয়? 10, 10-এর পরে 11 লেখা আছে, 11 লেখা লাগবে না। তারপরে দেখো 11-র পরে এই খোপে না, এই খোপে লিখবে, কি করে বুঝবে? এটাই, তাহলে এখানে হবে 12, 12-র পরে 13, 14, 15 লেখা আছে, 15 লিখতে হবে না, 15-র পরে 16, 17, 18, 19, এটাই 20 হবে, এটাই 21 আছে, 22, 23, 24, 24-এর পরে 25, আমি এগুলো কেটে দিচ্ছি। পঁচিশের পরে কত হবে? এখানে 26, এর 27, 28 লেখা আছে, 29, আর এটা 30, এভাবে পরপর লিখে নিতে হবে। তারপরের পেজে চলে যাবো, এসো রং করি। এই যে ছবিটা দেওয়া আছে, এটা রং করতে হবে, তোমরা করে নেবে। নেক্সট পেজ, তারপরে হচ্ছে 253। এই দেখো গাছ, একটা গাছ, এই গাছের কথা বলেছে, কত কিছু নিয়ে ওর শরীর। এই যে গাছটা, এই গাছটা অনেক কিছু নিয়ে শরীর, পাতা আছে, আম আছে, কাণ্ড আছে, এগুলো। মাটির নিচে শিকড় বা মূল, মাটির নিচে কি আছে? শিকড়, এই যে। আর মাটির ওপর গুড়ি, এটা হচ্ছে গুড়ি, কাণ্ড বলা হয়। গুড়ি থেকে বেরিয়েছে ডাল, কি হয়েছে? এই গুড়ি থেকে দেখো এই যে ডালগুলো, কাণ্ডগুলো বেরিয়েছে। ডাল ভরা ফুল পাতা, এই ডালের মধ্যে ফুল এবং পাতা আছে, ফুল দেখা যাচ্ছে না। আর আছে ফল, সেই ফলের ভিতর আছে বীজ। এই যে একটা আম, এই আমের ভিতরে বীজ আছে, ফলের মধ্যে বীজ আছে, সেটা বলছে। বীজ মাটিতে পড়ে, আলো, হাওয়া আর জল পায়। কি পায়? আলো এবং জল পায়। সেই বীজ থেকে হয় আবার নতুন গাছ। যখন মাটির নিচে পড়ে তখন কি হয়? বীজের থেকে আবার নতুন গাছ তৈরি হয়। নিচের খোপগুলিতে গাছের নানা অংশের নাম লেখো। এগুলো করতে হবে। গাছ, ফুল, বীজ, ফল, গাছের নানা ধরনের অংশের নাম লিখতে হবে। এখানে পাতা, ফুল, কাণ্ড, মূল, শিকড়, তারপরে এগুলো লিখতে পারো। তাহলে এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। পরের ভিডিওতে তার পরের অংশগুলো সলভ করিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।